ওয়েলকাম ট্রেডার্স। অ্যাজ এ বিগিনার ট্রেডার হিসেবে আমাদের প্রথমেই রিকোয়ারমেন্ট হয় একটি চার্টিং সফটওয়্যারের। অ্যাকর্ডিং টু মি ট্রেডিং ভিউ হচ্ছে সবথেকে বেস্ট ওয়েব বেসড চার্টিং প্ল্যাটফর্ম। যদিও বা প্রিমিয়াম প্ল্যানে সমস্ত ফিচার্স অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা ফ্রি বেসিক প্ল্যানের সঙ্গে যেতে পারি। আমি রিকমেন্ড করব অ্যাজ এ স্টার্টিং বেসিক প্ল্যানে যাওয়ার জন্য। বেসিক প্ল্যানের মধ্যেও আমরা সমস্ত রকম কাজ করতে পারবো। এছাড়াও কিছু ব্রোকার যেমন ফায়ার্স ধান ফ্রিতে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম প্রোভাইড করে। এমনকি কোটাক সিকিউরিটি ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য জিরো ব্রোকারেজ চার্জ করে। নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক শেয়ার করে দেব। নতুন ডিমার্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য লিঙ্কগুলি চেক আউট করে নেবেন। এই ভিডিওটিতে ট্রেডিংভিউ সফটওয়্যারে ওয়াচলিস্ট ক্রিয়েট টুলসের ব্যবহার, টেকনিক্যাল ইন্ডিকেটর সেট এবং মডিফিকেশন আরও অনেক অ্যাডভান্স ফিচার সম্পর্কে বেসিক নলেজ শেয়ার করার চেষ্টা করব, এবং আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অ্যাট ফার্স্ট আমরা গুগলে সার্চ করব www.tradingview.com। তারপর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমরা গেট স্টার্টে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য সাইন আপে ক্লিক করব এবং নিজেদের জিমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করব। এরপর কিছু মান্থলি এবং ইয়ারলি প্ল্যান শো করবে। আমরা ইগনোর করে চলে আসব প্রোডাক্টস এর উপর। তারপর চার্টের উপর ক্লিক করব। চলে আসবো সেটিংস এর উপর। তারপর ক্লিক করব সিম্বলের উপর। এখান থেকে আমরা ক্যান্ডেল স্টিকের বডি, বর্ডার, উইকস সমস্ত কিছু কালার চেঞ্জ করতে পারবো। তারপর ক্লিক করব অ্যাপিয়ারেন্সে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার, ভার্টিক্যাল গ্রিড লাইন, হরিজন্টাল গ্রিড লাইন, সেশন ব্রেক, কার্সার ইত্যাদি কালার চেঞ্জ করতে পারবো। আপার প্যানেলে দেখতে পাচ্ছি সার্চ বক্স, কম্পেয়ার, টাইম ফ্রেম, চার্ট চেঞ্জ, ইন্ডিকেটর অ্যাড ইত্যাদি অপশনগুলি। আর লেফট সাইড প্যানেলে দেখতে পাচ্ছি বিভিন্ন টুলস। রাইট সাইড প্যানেলে রয়েছে ওয়াচ লিস্ট এবং অ্যালার্ট অপশন। চলে আসবো আপার প্যানেলের সার্চ বক্সে। এখান থেকে আমরা ইন্ডেক্স অথবা স্টকস সার্চ করতে পারি। চলুন ব্যাংক নিফটি সার্চ করে দেখে নিই। পাশে থাকা প্লাস অপশনটা থেকে আমরা ইন্ডেক্স প্লাস স্টকস, ইন্ডেক্স প্লাস ইন্ডেক্স এর কম্পেয়ার করতে পারবো। এরপর ক্লিক করব চার্টের টাইম ফ্রেমের উপর। এখান থেকে আমরা সুবিধা মতো আমাদের টাইম ফ্রেম চুজ করতে পারি। চলে আসবো চার্ট টাইপের উপর। আমরা এখান থেকে নিজেদের সুবিধা মতো ক্যান্ডেলস্টিক চার্ট, হলো চার্ট, কলম চার্ট, লাইন চার্ট, হ্যাকেনেসি চার্ট ব্যবহার করতে পারবো। তবে ট্রেডিং এর জন্য ক্যান্ডেলস্টিক চার্টই বেশি কমফোর্টেবল। চলে আসবো ইন্ডিকেটর অপশনে এবং সার্চ বারে সার্চ করে নেব RSI। নিচে সেটিং অপশন থেকে আমরা মডিফিকেশন করতে পারবো। সার্চ করে নেব MACD ইন্ডিকেটর। এরপর আমরা অ্যাড করে নেব মুভিং অ্যাভারেজ। এটি সাধারণত ডিফল্ট সেটিং 9 পিরিয়ডে থাকে। আমরা সেটিং এ গিয়ে সুবিধা মতো পিরিয়ড চেঞ্জ করে নেব।
আমরা সাধারণত মার্কেটের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কনফার্ম করার জন্য মুভিং অ্যাভারেজ ব্যবহার করে থাকি। এবার দেখে নেব লেফট সাইড প্যানেলে টুলসের ব্যবহার। আমরা ফার্স্ট অপশনে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে ট্রেন্ড লাইন, অ্যারো, রে, হরিজন্টাল লাইন, হরিজন্টাল রে, ভার্টিক্যাল লাইন, এক্সেট্রা। সব থেকে গুরুত্বপূর্ণ টুলসগুলি ফেভারিট লিস্টে অ্যাড করে নেব। আমরা প্রথমে ট্রেন্ড লাইন চুজ করব। আমরা ট্রেন্ড লাইন চার্টের মধ্যে প্লট করে দেব। আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইন ব্রেকডাউনে মার্কেট কিভাবে ফল করেছে। আমরা এই রকম সিচুয়েশনে শর্ট সেল করার চেষ্টা করব। আমরা সাধারণত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে হরিজন্টাল লাইন প্লট করব। আমরা সেম ভাবে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সুইং হাই, সুইং লোতে হরিজন্টাল রে প্লট করতে পারি। এরপর আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং ফিবোনাচি এক্সটেনশন টুলের ব্যবহার দেখে নেব। ফিবোনাচি টুলটি চুজ করার পর আমরা চার্টের উপর এসে হাই টু লো প্লট করব। আমরা দেখতে পাচ্ছি 50% লেভেল এবং 61% লেভেল। আমরা এখানে প্রেডিকশন করতে পারি মার্কেট ওই লেভেলগুলি থেকে রিভার্সাল আসতে পারে। ফিবোনাচি এক্সটেনশনের ক্ষেত্রে আমরা চার্টের হাই টু লো প্লট করব এবং লো থেকে রিট্রেসমেন্ট পর্যন্ত আরেকটি লাইন প্লট করব এবং অনুমান করব মার্কেট ইন ফিউচার 1% এবং 1.6% লেভেলে আসতে পারে। আমরা প্যাটার্ন টুলসের মধ্যে এলিয়ট ইম্পালস, ওয়েভ 5 এবং হেড এন্ড শোল্ডার টুলসের ব্যবহার দেখে নেব। লেফট শোল্ডার, হেড, রাইট শোল্ডার, নেকলাইন ব্রেকে বা এন্ট্রি। প্রেডিকশন এবং মেজারমেন্ট সেকশনে লং পজিশন, শর্ট পজিশন, প্রাইস রেঞ্জ, ডেট রেঞ্জ টুলসগুলির ব্যবহার দেখে নেব। এবার চলে আসবো রাইট সাইড প্যানেলে এবং দেখে নেব ওয়াচ লিস্ট ক্রিয়েট এবং অ্যালার্ট পুট অন। ওয়াচ লিস্টে ক্লিক করব, তারপর ক্লিক করব উপরে থাকা প্লাস সিম্বলে। সার্চ বারে সার্চ করব নিফটি এবং পাশে থাকা প্লাস সিম্বলটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি নিফটি 50 আমাদের ওয়াচ লিস্টে অ্যাড হয়ে গেছে। স্টক অ্যাড করার জন্য সার্চ বারে টাইপ করব রিলায়েন্স, পাশে থাকা প্লাস সিম্বলটি ক্লিক করব।
এইভাবে আমরা ইন্ডেক্স অথবা স্টক অ্যাড করে ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে পারি। নির্দিষ্ট কোনো প্রাইসে অ্যালার্ট পুট করার জন্য সিলেক্টেড প্রাইসে রাইট ক্লিক করব এবং প্রথমে থাকা অ্যাড অ্যালার্ট অপশনটি সিলেক্ট করব এবং নিজেদের প্রয়োজন মতো অপশনগুলি সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। রাইট প্যানেলে থাকা অ্যালার্ট অপশনটিতে ক্লিক করে আমরা ক্রিয়েট অ্যালার্টটি দেখতে পারবো এবং প্রয়োজনে রিমুভও করতে পারবো। আমরা আপার প্যানেলে থাকা চার্ট লেআউটে ক্লিক করব এবং অটো সেভ অপশনটি অন রাখব। তারপর রিনেমে গিয়ে আমরা লেআউটটি নতুন নামকরণ করব এবং সেভ করব। তারপর পরবর্তী টাইমে আমরা লোড লেআউট থেকে সেভ করে রাখা চার্টটি পেয়ে যাব। ভিডিওটিতে সমস্ত গুরুত্বপূর্ণ টুলস এবং ফিচার্সের ব্যবহার দেখানোর চেষ্টা করা হলো। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।